শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। এই কথাটা বললাম, কোন বাপের বেটা আছে এটার উল্টাবে? আশকোনারে তো আশকোনাই লিখতই, কথা কয় না। আশকোনারে কি এয়ারপোর্ট লেখ লইব? আশকোনারে যদি কই বলে এটা মহাখালী, তো তাহাজ্জুদ সালাতুত তারাবি তাহাজ্জুদের অধ্যায় 11 রাকাতের কথা আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রমজানে এবং রমজানের বাহিরে অন্য মাসে পুরা বছর 11 রাকাতের কম পড়তেন না রাত্রে। খুব খেয়াল, সাবজেক্টটা বুঝতে হবে, না বুঝলে অঙ্কে ফেল করে মানুষ। সূত্র বুঝতে হবে। সাবজেক্টটা হলো তাহাজ্জুদের সাবজেক্ট। তারাবির অধ্যায় কি বাদ পড়ে গেছে গা? তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের কথা হবে, কথা কয় না। আশকোনার কথা কইলে আশকোনার এই বিলের কথা কমু, তালাক দুরফারার কথা কমু, ডিলার বাড়ির কথা কমু, আমতলার কথা কমু, এগুলা আশকোনার মধ্যে। তো তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে তাহাজ্জুদ নবীজি কেমনে পড়ছে, কোন সূরা দিয়া পড়ছে, কেমনে রুকু করছে, রুকুতে কতক্ষণ, সিজদায় কতক্ষণ, এই আলোচনা হইব। কারবারটাকে আশকোনার জায়গায় মহাখালী লাগায়, কথা কয় না কার? তা তাহাজ্জুদের অধ্যায় হাদিসটা কয়, আম্মা জান আয়েশা বলেছেন 8 রাকাতের পাটিরা এই হাদিসটা দেয়। তা হাদিসটা কোন অধ্যায়? তারাবির অধ্যায় না, বুঝে রাখেন। হাদিসটা কোন অধ্যায়? বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায়, তারাবির অধ্যায়। তারাবির অধ্যায় সে তারাবির আলোচনা হবে, জহুরের অধ্যায় জহুরের আলোচনা হবে, কথা কয় না। তা তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের আলোচনা হবে। তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস দিয়া তারাবি বানায় হবে। এখন চমৎকার করে 2 জন শায়েখের জবানে শুনলাম ইউটিউব গজবতুল্লাহ, আগামী রহমতুল্লাহ না রহমতুল্লাহ বোনেরা, ইউটিউব গজবতুল্লাহ, আল্লাহর গজব্যা চ্যানেল। এই গজব্যা চ্যানেলে গজব্যারা কয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আওয়াজ বোঝেন, রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, তিনি বলেছেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের কম নামাজ পড়তেন না। তারাবি কি সারা বছর নাকি 1 মাস? ওয়াজ বুঝেন। রোজা কি 12 মাস না 1 মাস? তারাবি হইল রোজায়। আম্মা কইছে রোজায়ও রোজার বাহিরেও, রোজায়ও 11, রোজার বাহিরেও বাকি 11 মাসও 11। তাইলে যেহেতু বাকি 11 মাস তারাবি নয়, তাইলে হাদিস তারাবির হাদিস না, জোরে কয় না। আসেন যেহেতু, আল্লাহু আকবার। বুঝাইতে পারতেছি কিনা জানি না, ভাঙ্গা বুঝাইতেছি। যেহেতু আম্মাজান কইছে সারা বছর 11 রাকাতের কম করতেন না রাতের নামাজ, তাইলে সারা বছর যেহেতু, রোজা তো আর সারা বছর, তারাবি যদি এইভাবে আসতো, নবীজি রমজান মাসে রাতের বেলা 11 রাকাতের কম করতেন না, শুধু রমজানে, তাইলে বোঝা যাইতো তারাবি। যেহেতু বলছে রমজান এবং রমজানের বাহিরে সারাটা বছর
11 রাকাতের রাতের নামাজ 11 রাকাতের কম করতেন না। আবার অধ্যায়টা হইল তাহাজ্জুদের অধ্যায়। হায় হায়, কোন জায়গায় কি মিলায়? ওই বিয়ের কথা মনে হয়েছে, নতুন বিয়াই কাডল ফাঁকে নাই, কাডলের মধ্যে শিখ দিছে, লোহার শিখ, মাশাল্লাহ 1.5 দিনের মধ্যে পাইকা গেছে। বিয়াই কয় মাশাল্লাহ আধা দিন আছে, এটা আর পচবো না। বিয়াই আইছে, লাস্টে কাঁঠাল আর দুধ দিয়া খাওয়াইছে। যেই বিয়াই বেড়াইতে গেছে কয় বিয়াই আগামী 3 দিন পরে আপনারও দাওয়াত। মাশাল্লাহ বিয়াই দিছে কাঁঠালের শিখ, আমি দিন তরমুজের শিখ, শিখ দিয়া পাকায় এলাম। বেড়া কোন জায়গায় কি লাগাস বেড়া? এই বেড়ায় তরমুজ কিনে তরমুজটা ফাঁকে না, একটা শিখ দিয়ে তরমুজ তুমি টেনশন করো না, শিখ দিয়া পাকায় এলাম। মাশাল্লাহ 3 দিন আগে তরমুজ, একটা কাঁচা তরমুজ কিনে লোহার শিখ মারছে। 1.5 দিন পরে তরমুজ কয়, হে বেড়া তুই তো আমারে চিনস নাই, কাঁঠাল শিখ দিলে ফাহে আর তরমুজের শিখ দিলে ফসে। এখনো বিয়াই বোঝে নাই, নতুন বিয়াই। 2 দিন গেল গা, গন্ধ আস্তে আস্তে বাইরে আইতাছে। 2.5 দিন গেছে, তরমুজটা কি করতাম শিখ দিছ খা। 3 দিন পরে বিয়াই আইছে, যেইটার মধ্যে তরমুজ খাটের নিচে হেনে বিয়াই কয়, হায় হায় ভাই গন্ধ লাগবো, আপনি দিচ্ছেন কাঁঠালের শিখ, আমি দিছে তরমুজের শিখ, গন্ধ লাগবো কি লেগা? আরে মিয়া তাই করছেন, আরে মিয়া কাঁঠালের শিখ দিলে ফাহে আর তরমুজের শিখ দিলে ফসে। তোরা কোন জায়গার কথা কোন জায়গা লাগাস বেড়া? তোরা যে কম বুঝের, তোদের কথায় তোরা ধরা। আম্মা জান কয় সারা বছরই 11 রাকাত পড়তো, রমজান তো সারা বছর না। এই বুঝটা বোঝস না, কোরআনের ফয়সালা দাও। সামান্য বুঝ তোদের নাই। এখন তাহলে এটা কি? এটা হলো এই 8 রাকাত হলো তাহাজ্জুদ, আর 3 রাকাত হলো বেতের। এই হলো 11 রাকাত। তাহাজ্জুদ সারা বছর, তারাবি সারা বছর। খুব খেয়াল, এই হাদিসটা মনে রাখতে পারলে কোনোদিন আর 20 রাকাত তুমি কমাইতে পারবো না। কথা হয় না কি লেগা? খালি এই হাদিসটা মনে রাখলেই হইব যে 11 রাকাতের হাদিস হলো সারা বছরের লেগা। কথা কয় না কা? আমার সার্থকতা লাভ করবে, যতদিন বাঁচবেন দোয়া করা লাগবে না, আমি এমনি দোয়া পাবো ইনশাল্লাহ। কারণ এই হাদিস যেহেতু সারা বছরের হাদিস, রোজা যেহেতু সারা বছরের না, তারাবি যেহেতু 1 মাসের, সারা বছরের না, তাইলে এই নামাজটা তারাবির নামাজ না। তাহলে কি অধ্যায় হইল? তাহাজ্জুদের অধ্যায়। তাহলে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত হইল তাহাজ্জুদ, 3 রাকাত হইল বেতের। এইটা মনে রাখবেন। আর এমনও তো যদি হাদিস নাও থাকতো, তাও তো যত সেজদা দিবেন উতুল ইলমা দারাজাত, আপনার মর্যাদা খালি বাড়তে থাকবে। প্রত্যেকটা সেজদা একটা করে মর্যাদা বাড়ে। তাই যদি আপনাদের এখানে যদি কোনো বেড়ায় 200 সেজদা দেয় ডেলি, কেউ যদি 160টা সেজদা দেয়, 160টা মর্যাদা। কেউ যদি 1200 বার দুরূদ শরীফ পড়ে আপনাদের এই মজলিসে, একটা দুরূদ শরীফে 10টা মর্যাদা, 1000 দুরূদ শরীফে 1 লাখ কত? একটা দুরূদ শরীফে 10টা মর্যাদা, 2 বারে 20, 100 বারে 1000, 1000 বার দুরূদ শরীফে 1 লাখ মর্যাদা। বিরোধিতা করলে লাভ হইব কি? তাল গাছের লাগে যুদ্ধ করলে হাত ভাঙব। কথা হয় না? আমনও গেছেন, নতুন কিছু বাবাই আসছেন, আমনও গেছেন তাল গাছের ডাক গাও, তাল গাছ আমিও আইছি, তুইও কথা মাইরা লাগো। ঘুষি একটা দিছে তাল গাছে, আঙ্গুল এই তিনটা আড্ডি লাগছে, 3টা আড্ডি ফাইটে গেছে গা। আঙ্গুল অঙ্গন আট দিস না, কারণ তাল গাছের লগে ঘুষি চলে না।